বিশ্বকাপের ফাইনাল নয়, তবুও পুরো বিশ্বের চোখ আজ এই একটি ম্যাচে। একদিকে এমবাপ্পের দুর্দান্ত ফ্রান্স, অন্যদিকে ইয়ামালের অপ্রতিরোধ্য স্পেন। ম্যাচের আগেই যুদ্ধ ঘোষণা ইয়ামাল, আমাদের কোনো ভয় নেই। তাহলে কি তৃতীয়বার ফ্রান্সকে হারাবে স্পেন, নাকি ইতিহাস গড়ে আবারও ফাইনালে উঠবে এমবাপ্পের দল? চলুন শুরু করা যাক। বিশ্বকাপ 2026-এর সবচেয়ে বড় লড়াইয়ের অপেক্ষা শেষ। টেক্সাসের অ্যাটিএন্ডি স্টেডিয়ামে মুখোমুখি হতে যাচ্ছে ইউরোপের দুই পরাশক্তি স্পেন এবং ফ্রান্স। এই ম্যাচকে অনেকেই বলছেন ফাইনালের আগের ফাইনাল, কারণ দুই দলেই রয়েছেন নিজেদের সেরা ছন্দে। একদিকে রয়েছেন কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স, এই বিশ্বকাপের ইতিমধ্যেই গোলের বন্যা বইয়ে দিয়েছেন এই ফরাসি অধিনায়ক। তার সঙ্গে আছেন ওসমান ডেম্বেলে, মাইকেল অলিসে, ব্র্যাডলি বারকোলা ও ডিয়াসার ডুয়ের মতো বিশ্বমানের তারকারা। মুহূর্তের মধ্যে ম্যাচের চিত্র বদলে দেওয়ার ক্ষমতা রয়েছে এই আক্রমণ ভাগের। অন্যদিকে স্পেন এগিয়ে এসেছে একেবারে ভিন্ন পথে। ব্যক্তিগত নৈপুণ্যের চেয়ে দলগত ফুটবল বিশ্বাসী লুইস ডি লা ফুয়েন্তের দল। মাঝমাঠে রদ্রি, পেদ্রি, ফাবিয়ান রুইস নিখুঁত পাসিং, তার সামনে বিস্ময় বালক লামিন ইয়ামালের গতিতে প্রতিপক্ষকে দিশেহারা করে তুলেছে স্পেন। তবে ম্যাচের আগে আগুনে ঘি ঢেলে দিয়েছেন লামিন ইয়ামাল। আত্মবিশ্বাসী কণ্ঠে তিনি বলেছেন, আমাদের কোনো ভয় নেই। হয় ফ্রান্স টানা তৃতীয় বিশ্বকাপের ফাইনালে উঠবে, নয়তো আমরা তাদের তৃতীয়বার হারাবো। এই বক্তব্যে বুঝিয়ে দিচ্ছে স্পেন মাঠে নামছে জয়ের লক্ষ্য নিয়েই। স্পেন কোচ লুইস ডি লা ফুয়েন্তে জানিয়েছেন, ফ্রান্সকে তারা সর্বোচ্চ সম্মান করেন, কিন্তু নিজেদের সামর্থ্যের উপর তাদের বিশ্বাস অটুট। তার ভাষায়, যে কোনো দলকে হারানোর ক্ষমতা আমাদের আছে। অন্যদিকে দিদিয়ে দেশমের জন্য এই ম্যাচের গুরুত্ব অনেক বেশি। বিশ্বকাপ শেষে ফ্রান্সের কোচের পদ ছাড়বেন তিনি। বিদায়ের আগে আরেকটি বিশ্বকাপের শিরোপা জিতে ইতিহাসে নিজের নাম উজ্জ্বল করতে চান এই কিংবদন্তি কোচ। এমবাপ্পেও জানিয়েছেন, দলের সবাই কোচের পাশে রয়েছে, তাদের লক্ষ্য একটাই, আবারও বিশ্বকাপের ফাইনালে ওঠা।